আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আজকে মনোনয়নপত্র দাখিল করার শেষ দিন ছিল। স্বাভাবিকভাবে আর মনোনয়নপত্র জমা দেওয়ার আর সুযোগ নেই। আমি আজকে নির্বাচন, যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি আলোচিত নির্বাচন, এবং এই নির্বাচনের আগে এবং পরে যে সমস্ত ঘটনা হয়েছে, এই সমস্ত ঘটনা কেন্দ্রিক আমি আমার কয়েকটা অবজারভেশন আপনাদের সামনে তুলে ধরতে চাই। এটা নিতান্তই আমার ব্যক্তিগত অবজারভেশন। এটা আপনার সাথে মিলতেও পারে, নাও মিলতে পারে। তবে আপনার সাথে আবার অনেক সময় এমনও হতে পারে যে আপনি আমাকে বিরূপ মন্তব্য করতে পারেন, আমার সম্পর্কে নেগেটিভ মন্তব্য করতে পারেন। সেক্ষেত্রে আমার কিছু যায় আসে না। আমার কথা হচ্ছে, আমি এখানে আপনার জন্যে, আপনাদের সমীপে, আমাদের দেশের রাজনীতিবিদরা যারা রাজনীতি করবেন তাদের জন্যে আগামীর ভালো কিছু চিন্তা করে আমি আমার আজকে কয়েকটা বিষয়ে অবজারভেশন আমি আপনাদের সাথে তুলে ধরতে চাই। প্রথম কথা হচ্ছে, নির্বাচন সুষ্ঠু করতে হলে 18 থেকে 30 বছরের নিচে এবং অবিবাহিতরা পোস্টাল ব্যালট দিয়ে ভোট দিতে হবে অথবা অনলাইনে দিতে হবে। 30 বছরের নিচে কেউ কোনো ভোট কেন্দ্রে গেলে বা পেলে তাকে জামিন অযোগ্য 5 বছরের জেল দিতে হবে। বিস্তারিত পরে বলছি। 2 নাম্বার, নির্বাচনকে কোনো অবস্থায় উৎসব বলা যাবে না। কোনো উৎসব বলা যাবে না, বিস্তারিত পরে বলছি। 3 নাম্বার হচ্ছে, 40 বছরের নিচে কেউ এমপি হতে পারবে না। মিনিমাম ডিগ্রি না থাকলে ফর্মও নিতে পারবে না, বিস্তারিত পরে বলছি। 3 নাম্বার, ভোটারের ক্ষেত্রে ভোট যারা দিবেন, এখন যেহেতু অনেক কিছু ট্রান্সপারেন্ট হয়ে গেছে আমাদের দেশে, সমস্ত পড়ালেখার সমস্ত কিছু সার্টিফিকেট সব কিছু অনলাইনে হয়ে গেছে অনেকটা। সেক্ষেত্রে আমি বলবো, যারা মাস্টার্স বা কামিল সমমর্যাদার পড়ালেখা করেছেন তারা যদি এক ভোট দেয়, সেটা 5 ভোট হিসেবে কাউন্ট করতে হবে। তারপর ডিগ্রি অথবা ফাজিল যারা পড়েছেন তারা 1 ভোট 4 ভোট হিসেবে কাউন্ট করতে হবে। এসএসসি, ইন্টারমিডিয়েট বা আলিম আপনার মিনিমাম 3 ভোট, তাদের হচ্ছে 1 ভোটে 3 ভোট কাউন্ট করতে হবে। এইচএসসি বা দাখিল 1 ভোট 2 ভোট কাউন্ট করতে হবে। আর 30 বছরের নিচে অশিক্ষিত, অর্ধশিক্ষিত, সার্টিফিকেট নাই এমন যে কেউ, তাদের ভোট হবে একটা। এটার বিস্তারিত বলছি। তারপরে সবচেয়ে পরের বিষয়টা হচ্ছে, 2 বারের কেউ বেশি এমপি হতে পারবে না। এবার বলছি বিস্তারিত বিষয়টা হচ্ছে, আমি প্রথমে বলেছি নির্বাচনটা যদি সুষ্ঠু করতে হয়, সেক্ষেত্রে আমাদের দেশে প্রত্যেকটা ভোট কেন্দ্রে নির্বাচনে মারামারি করে কারা, কোন বয়সের লোকজন মারামারি করে? সবগুলো হচ্ছে 30 বছরের নিচে, অবিবাহিত, সবার রক্ত গরম থাকে, এরা সবাই মারামারি করার জন্য এদেরকেই লাগাই দেয়। কেউ তার বেশি কেউ মারামারি সহজে করে না। তো স্বাভাবিকভাবে এই 30 বছরের নিচে অবিবাহিত যাদের ছেলে মেয়ে নাই, তাদের এত বেশি টেনশনও থাকে না। তো স্বাভাবিকভাবে এই সমস্ত ওরা অবশ্যই তাদের ভোটটা পোস্টাল ব্যালট দিয়ে দিতে হবে, এবং তারা পোস্টাল ব্যালটে দিবে অথবা অনলাইনে দিবে। এটা মাস্ট। এটা করেন, দেখবেন কোনো কেন্দ্রে, বাংলাদেশে যে পরিমাণ কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলা হয় নির্বাচনের আগে, বিভিন্ন জরিপ সংস্থা বলে এত পার্সেন্ট কেন্দ্র ঝুঁকিপূর্ণ, এত পার্সেন্ট কেন্দ্র কম ঝুঁকিপূর্ণ, এগুলো বলার আর দরকার নেই। দেখবেন এই বিষয়টা আমরা যদি ইমপ্লিমেন্ট করতে পারি, সেক্ষেত্রে অবশ্যই আপনার নির্বাচনের সহিংসতা মিনিমাম 1 to 2% নিয়ে আসতে পারবে। আচ্ছা, তারপরে আরেকটা হচ্ছে, নির্বাচনকে কোনো অবস্থায় উৎসব বলা যাবে না। এটা পৃথিবীর অন্যান্য দেশে উৎসব হতে পারে,
আমার দেশে উৎসব হতে পারবে না, কারণ আমার দেশের মানুষ যেরকম আমার আইন করতে হবে সেরকম। আমি 18 থেকে 30 বছরের নিচে কেন মানুষগুলোকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য বলছি, কারণ 18 থেকে 30 বছরের ভিতরের মানুষগুলোই মারামারি করে। স্বাভাবিকভাবে পৃথিবীর অন্য কোনো দেশে এরকম যেহেতু আইন মানুষ নাই, এরকম মন মানসিকতার মানুষ নাই, পৃথিবীর কোনো দেশের সাথে আমার তুলনা করার দরকার নেই। আমার দেশের মতো আমার দেশের মানুষের মন মানসিকতা ঠিক সেভাবে আমাদেরকেও ওভাবে চিন্তা করতে হবে, আইন করতে হবে আমাদের মতো করে। হ্যাঁ, 2 নম্বরে যেটা বলেছিলাম যে নির্বাচনকে কোনো অবস্থায় উৎসব বলা যাবে না, কারণ হচ্ছে নির্বাচনে উৎসব করতে গিয়ে তোমরা মারামারি করো, উৎসব করে তোমরা আনন্দ করো না, উৎসবটাকে তোমরা মানে কলঙ্কিত করো, উৎসবটাতে তোমরা মারামারি করো, উৎসবটাতে তোমরা হানাহানি করো, রক্তপাত হয়। অতএব আমরা চাই না কোনো অবস্থায় এটা উৎসব হবে না। এটা আমাদের একটা পরীক্ষাটা আমরা যেভাবে দিই, একটু টেনশন নিয়ে পরীক্ষা দিই, পরীক্ষার মতো উৎসব বলা যাবে না। বাংলাদেশে এখন উৎসব হওয়ার মতো মানসিকতা কারো হয়নি। তারপরে 40 বছরের নিচে কেউ এমপি হতে পারবে না, এটা স্বাভাবিক, সোজা সাপটা কথা। 40 বছর না হলে একটা মানুষ পরিপক্ক হয় না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পেয়েছিলেন 40 বছরের পরে। আমাদের সমস্ত মানুষ মন মানসিকতার সমস্ত কেউ পৃথিবীর সমস্ত ধর্মের মধ্যে কেউ 40 বছরের নিচে কোনো বড় হুজুর হয় নাই। একটা মানুষের পরিপক্কতা আসতে মিনিমাম 40 বছর দরকার হয়। 40 বছর না হলে কোনো অবস্থায় হবে না। এটা এই গত কিছুদিনের মধ্যে আপনারা দেখছেন, পরিস্থিতি দেখতে পাচ্ছেন। এই ছোট ছোট শিশু বাচ্চারা যা করলে যা হয়, যা কিছু হয়েছে আমাদের চোখের সামনে, এখন ভেঙে বলতে গেলে আবার কি একটা হয়ে যায়। এই গত 1.5-2 বছরের আপনার এই সিনারিও যদি আপনি খুব ভালো করে দেখেন, সেক্ষেত্রে আজকের দিনে 1.5-2 বছরের স্বপ্ন, 1.5-2 বছর আগে যেটা স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নটা আজকের দিনে এসে ভেঙে ছুঁড়ে চোরমার হয়ে গেছে। কেন? সবগুলো ওই 30 বছরের নিচেই গেছে। এই 30 বছরের নিচের মানুষগুলোকে দিয়ে কোনো অবস্থায় কনস্ট্রাকটিভ কোনো কাজ সহজে হবে না। অতএব 40 বছরের নিচে কেউ এমপি হওয়ার যোগ্য হবে না, এটা আইন করতে হবে। তারপর ভোটারের ক্ষেত্রে আমাদের দেশে আমাদের প্রত্যেকটা এমপি ইলেকশন যারা করেন তাদেরকে দেখেন, তারা প্রত্যেকেই নির্বাচনে ভোট দিবে। ভোট চাই কার কাছে? ভোট চাই রিক্সাওয়ালা ট্যাক্সিওয়ালার কাছে, একটা লিফলেট দিয়ে গিয়ে দেয়, এদের সেরে। কোনো কর্পোরেট ব্যাংকে গিয়ে অফিসারকে ভোট গিয়ে দেয় না, লিফলেট দেয় না। কোনো বড় প্রতিষ্ঠানে গিয়ে বড় এমডিকে গিয়ে দেয় না, বড় যারা এক্সিকিউটিভ তাদেরকে দেয় না। তো এদেরকে দেয় না মানে এই না যে তাদেরকে অবজ্ঞা করা হচ্ছে, এটা বলছি না। আমি বলছি একজন রিক্সাওয়ালা, একজন ট্যাক্সিওয়ালা বা যে কোনো, আমি কাউকে মেনশন না করে বলি, লেম্যান যারা আছে মানে অবস্থাপন্ন মানুষ, এরা কিন্তু 1,500 টাকা, 2,000 টাকা, 3,000 টাকায় ভোট বিক্রি করে ভাই, সোজা সাপটা কথা। আপনি মাস্টার ডিগ্রি একটা ছেলের কাছ থেকে সহজে আপনি ভোট কিনতে পারবেন না। হয়তো আপনার টাকা খাই দিতে পারে, আপনার টাকা খাই ফেলবে ভোট দেবে বলে, কিন্তু আপনি সে কিন্তু আপনাকে ভোট দেবে না। আর তাছাড়া তখন একটা আসবে, মানে আমার দেশে পড়ালেখা করার জন্য টেন্ডেন্সি বাড়বে। প্রত্যেকটা মানুষ টেন্ডেন্সি এই যে পড়ালেখা করার জন্যে, নিজে পড়ালেখা করলে আমি একটা দাম পাবো, নিজে আমার লেখাপড়া যদি আমার এই কয়েকটা পয়েন্ট পাই, তাহলে আমি নির্বাচনে ঠিক সেভাবে যোগ্য হব। আমি এই জন্যই বলেছি যে ভাই কোনো এটা ভেদাভেদ না। এটা যেহেতু আমি মাস্টার্স পাস করছি, আমার সাথে আপনি এসএসসি পাস করছেন, তা আমার সাথে একত্রে হবে কেন? আমার সাথে একত্রে মিট হয়ে যাবে কেন? আমার একটা দাম থাকা উচিত। আমি না, আমার কথা হচ্ছে সারা দেশের মানুষের এরকম একটা দাম থাকা উচিত। তাহলে প্রতিযোগিতা বাড়বে, মানুষ পড়ালেখা করার জন্য আগ্রহী হবে। কারণ সে তখন দেখেন যে মানুষ মাস্টার্স কমপ্লিট পাস করেছে, তার ভোট যেমন একটা, ডক্টরেট প্রফেসরের ভোট একটা, ঠিক একইবারে একটা পাগলা মানে
রাস্তায় পড়ে আছে, পড়ে বসে থাকে, মানে কোনো কাজই করে না, এরকম কোনো মানুষের যদি হিসাব করা হয়, একজন রিক্সাওয়ালা বলেন, একটা পানের দোকানদার বলেন, যাই বলেন, আমি কাউকে ছোট করে বলছি না, তার ভোটও কিন্তু একটা। তো এই যে ভোটের রেশিও অনুযায়ী একজন পানের দোকানদার তার এমপি মানে তার কাছে যদি আমরা জিজ্ঞেস করি, একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করি তুমি তোমার এমপির কাছ থেকে কি চাও, ও বলবে যে আমি আমার রাস্তা চাই, আমার এলাকার আমার বাড়িটা ফাঁকা চাই, অথবা আমি কিছু টাকা চাই, আমার চালের দাম কম, আমার গমের দাম কম, আমার এইগুলো চাই, মানে এই সমস্ত এগুলো ছোটোখাটো কথা বলে। কিন্তু এমপির মানে কি তাই? একজন এমপি মানে সে আইন বানাইতে হবে ভাই, সে আইন বানাবে, সে কোনো আপনাকে চাল দিবে না, গম দিবে না, টাকা দিবে না, রাস্তা দিবে না, কোন রাস্তা কোথায় হবে সেটা এমপির দায়িত্ব না ভাই। এই কথাটা কোনো যারা ভোটার 99% মানুষ বুঝে না যে এমপি হলে কি করতে হয়, এমপি কি করতে পারে, এমপি কি করা উচিত। আমাদের দেশে এমপিরাও প্রত্যেকের এলাকায় গিয়ে এখন ঘোষণা দিবে, আমি নির্বাচিত হলে আপনার এই রোড করে দিব, আমি আপনার এই রাস্তা পাকা করে দিব, আমি আপনার মসজিদ করে দিব, মাদ্রাসা করে দিব, স্কুল করে দিব, এই সমস্ত কথা বলে। এগুলো কিন্তু এমপির দায়িত্ব না, এটা এমপির দায়িত্ব না। আমাদের দেশে হয়ে গেছে যারা লেজিসলেটর আইন বানায় তাদের জন্যে অবশ্যই এই সমস্ত বিধানগুলো মানতে হবে। এবং তখন আপনার মাস্টার্স ডিগ্রি একটা ছেলের কাছে উনি যে কোনো প্রকারে কনভিন্স হওয়ার চেষ্টা করবেন, উনি নিজের যোগ্যতাকে উনি প্লেস করার চেষ্টা করবেন। এটা একান্তই ব্যক্তিগতভাবে আমার নির্বাচনকে সুষ্ঠু করা এবং নির্বাচনকে ট্রান্সপারেন্ট করা এবং নির্বাচনকে একটা সুন্দর পরিবেশ দেওয়ার, এটা একটা আমি মনে করি আমার নিজস্ব মতামত দিয়ে একটা মহাওষুধ দিয়েছি, এটা পরিকল্পনা দিয়েছি। আপনারা বিষয়গুলো মনে প্রাণে একটু চিন্তা করে দেখবেন, দেখলে হয়তো এটাও একদিন বাস্তবায়ন হতে পারে। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আবারও বলছি, একটু ভুল ত্রুটি হলে আমাকে একটু ক্ষমা করে দিবেন, এটা আমার ব্যক্তিগত মতামত।